জেল থেকে মুক্তির পর তৃণমূলে যোগদানের ইঙ্গিত বিভাস অধিকারী। বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ। খুব ভালো আছি, মালিকের আশীর্বাদে ভালো আছি। যে আজকে বাড়ি ফিরলেন, কেন আটক করা হয়েছিল এরকম কিছু শুনছিলাম? তো আমাকে আটক করবে না তো কাকে করবে? আমি বিজেপিতে জয়েন করলাম না, এত সুযোগ দেওয়ার পরেও আমি একটা আলাদা দল করলাম, যে দলটা নাকি মমতা ব্যানার্জির মদতপুষ্ট দল। আর তৃণমূলের আমি লিডার ছিলাম, এটা একটা আমার অনেক বড় অপরাধ। আর আমি বিজেপিকে নাকি এই অল ইন্ডিয়া আর্য মহাসভা দিয়ে খতম করতে চাইছি, হিন্দুয়ানি নাম দিয়ে করেছি। আর বিজেপিতে জয়েন করলে আমি অনেক কিছু পেতাম, আমাকে প্রলোভন দেওয়া হয়েছিল, সিবিআইকে পেছনে লাগানো হলো, তাতেও কোনো কিছু হলো না। অনেক বড় বড় এজেন্সি লাগানো হয়েছিল, তারা কিছু করতে পারেনি। কাজে পশ্চিমবঙ্গে যা করা সম্ভব হয়নি বিজেপির রাজ্যে, তা বিজেপি করে দেখালো। কিন্তু ঈশ্বরের আশীর্বাদ, আল্লাহর আশীর্বাদ, মহামান্য এলাহাবাদ হাইকোর্ট সেখানে প্রমাণ হয়ে গেল যে আমাদের অর্গানাইজেশন ন্যাশনাল অর্গানাইজেশন এবং রেজিস্টার্ড অর্গানাইজেশন, লিগ্যাল ইন অ্যাকর্ডিংস উইথ দ্য ল, অর্গানাইজেশনটা লিগ্যাল। কি অপরাধে আটক করা হয়েছিল? কোনো অপরাধী না, রাজনৈতিক চক্রান্ত। এতদিন ধরে আমার উপর ওয়াচিং ছিল, পলিটিক্যাল ওয়াচিং ছিল। কেন বিজেপিতে জয়েন করলাম না? তৃণমূলের আমি লিডার ছিলাম, আর নতুন করে আবার দল করতে গেলাম কেন, এটাই ব্যাপার। এগুলো না বলে ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো সেটা নাকি ফর্জি লিগাল দায় বলেছিল। কোর্টে আমরা প্রমাণ করে দিলাম যে এটা লিগাল অর্গানাইজেশন। আর আগামী দিনে আরও অনেক কিছু প্রমাণ হবে। হাজার অন্ধকারও সূর্যকে ঢেকে রাখতে পারে না। এখন কি জামিনে মুক্তি? হ্যাঁ। কতজন মুক্তি পেয়েছে? 4 জন। 4 জন এসেছে। হ্যাঁ। কি বলবেন সাধারণ মানুষের জন্য? আমি সাধারণ মানুষের পক্ষে আছি। ধর্ম যে করে তার দ্বারা যদি হিংসা হয় তাহলে সে নিশ্চয়ই ধার্মিক মানুষ না। আর আমার জীবন দিয়েও আমি কারো হিংসা করতে পারবো না, কোনো সম্প্রদায়ের হিংসা করতে পারবো না। আমি খুব খাঁটি হিন্দু, কিন্তু খাঁটি হিন্দু বলেই আমি সমস্ত মুসলমানকে, সমস্ত বৌদ্ধকে, জৈনকে আমি ভালোবাসবো, এটা আমি বুঝি। একজন খাঁটি মুসলমান হলে সে সমস্ত হিন্দু, বৌদ্ধ, জৈন তাদেরকে ভালোবাসবে, এটাই ধর্ম। জেল থেকে মুক্তি পাওয়ার পরই তৃণমূল কংগ্রেসে যোগদানের ইঙ্গিত দিয়ে কার্যত রাজনৈতিক যুদ্ধ ঘোষণা করলেন নলহাটি 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি বিভাস চন্দ্র অধিকারী। উল্লেখ্য, বিভাস অধিকারী মোট 6 জনকে আন্তর্জাতিক পুলিশ তদন্তকারী সংস্থার নামে ভুয়ো থানা খুলে প্রতারণার অভিযোগে উত্তরপ্রদেশের নয়ডার ফেজ 3 থানার পুলিশ গ্রেপ্তার করে। দীর্ঘ 6 মাস জেলবন্দি থাকার পর 4 জন জামিনে মুক্তি পান। এখনও 2 জন অভিযুক্ত জেলেই রয়েছেন। জেল থেকে মুক্তি পাওয়ার পর বিভাস অধিকারী তার গড়ে তোলা সারা ভারত আর্য মহাসভার আটকুলা চারাগাছের মোড়ে দলীয় কার্যালয়ে প্রবেশ করে কর্মী সমর্থকদের সঙ্গে সাক্ষাৎ করেন। এদিন ব্যান্ড বাজনা ও ফুলের মালায় তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় এবং অভিযোগ, হিন্দুয়ানি নামধারী তার সংগঠন সারা ভারত আর্য মহাসভাকে তৃণমূলের মদতপুষ্ট দল হিসেবে চিহ্নিত করে বিজেপির ভিত নড়িয়ে দিচ্ছিল বলেই তাকে চক্রান্ত করে গ্রেপ্তার করা হয়। তিনি আরও অভিযোগ করেন, বিজেপিতে যোগ না দেওয়ার কারণেই তাকে ফাঁসানো হয়েছে। ইডি ও সিবিআই দিয়ে হেনস্থা করেও তাকে আটকানো যায়নি বলেই দাবি করেন তিনি। তার কথায় পশ্চিমবঙ্গে বিজেপি যা করতে পারেনি বিজেপি শাসিত রাজ্য সেটাই করে দেখানো হয়েছে এবং এই বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন জল্পনা শুরু হয়েছে। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। পুজো মানে জমকালো লাইন, Dropbox
লোফালুফি আইন। পেপারের ক্যাটালগে আঁকা বাঙালির ইমোশনে মাখা। এ ভরসা কি উপায়, জার্নি পায়ে পায় পৌঁছে দেবে ঠিক ডেস্টিনেশন। বিশ্বমান শ্রীলেদার্স খাঁটি দাম শ্রীলেদার্স। শ্রী লেদার্স, হাওড়া ময়দান।